সিইও দপ্তরে বান্ডিল বান্ডিল ফর্ম 6, সিইও দপ্তরে দিস্তে দিস্তে ফর্ম 6। তৃণমূল ভিডিও প্রকাশ করলো সাংবাদিক সম্মেলন করে। ফর্ম 6 নিয়েই যত কাণ্ড এই মুহূর্তে, রাজনৈতিক তরজা, ইলেকশন কমিশনকে তোপ তৃণমূলের। আর তার মধ্যেই তৃণমূল দিল্লিতে সাংবাদিক বৈঠক করে সেই ফর্ম 6, ঘর ভর্তি ফর্ম 6 এর ভিডিও প্রকাশ করলো। দেখুন সেই ছবি, এক্সক্লুসিভ ছবি, থরে থরে ফর্ম 6। কথা বলবো প্রতিনিধি মৈত্রেয়ীর সঙ্গে। মৈত্রেয়ী, কি অভিযোগ তৃণমূলের? দেখো, তৃণমূলের তরফ থেকে খুব স্পষ্ট অভিযোগ, দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে তাদের বক্তব্য যে এই ফর্ম 6 গতকাল 30,000 ফর্ম 6 প্রথমে জমা পড়ে এবং তারপরে আজকেও এক ব্যক্তি ধরা পড়েছে পূর্ব মেদিনীপুরে, যার সঙ্গে 400 ফর্ম 6 পাওয়া গিয়েছে। নিয়ম অনুযায়ী এত ফর্ম 6 একজন ব্যক্তির পক্ষে জমা করা সম্ভব নয়। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা সিসিটিভি ফুটেজ প্রকাশ করার দাবি জানালেন এবং তারা একই সঙ্গে এই ছবি তারা প্রকাশ করেছেন, যে ছবি এই মুহূর্তে দর্শকরা দেখতে পাচ্ছেন নিউজ 18 বাংলার পর্দায়, যেটা তৃণমূলের তরফ থেকে দাবি করা হয়েছে যে এটা সিইও অফিসের ভেতরের ছবি, যেখানে থরে থরে ফর্ম 6 সাজানোর সেখানে জমা করা রয়েছে। তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ, যিনি ডেপুটি লিডার রাজ্যসভারও, তার অভিযোগ যে এত ফর্ম 6 কেন জমা রয়েছে সিইও অফিসে, যেখানে কিন্তু কিছুক্ষণ আগে মৈত্রেয়ী, সিইও অর্থাৎ মুখ্য নির্বাচনী আধিকারিক, তিনি বলেছেন এটা কেন্দ্রীয় সরকারের অফিস, এটা সরকারি অফিস, যে কেউ ফর্ম জমা দিতে পারে। এই প্রশ্ন কি করা হয়েছিল যে তৃণমূল কি মনে করছে সিইওর এই বক্তব্য নিয়ে? দেখো, তৃণমূলের বক্তব্য খুব স্পষ্ট এক্ষেত্রে দাঁড়িয়ে। সাগরিকা ঘোষের বক্তব্য হচ্ছে যে এই যেখানে সর্বোচ্চ আদালতের তরফ থেকে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে জুডিশিয়াল অফিসাররাই গোটা ব্যাপারটা দেখবেন, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসাররা নয়। তাহলে সেখানে ফর্ম 6 কেন জমা পড়লো সিইও অফিসে, কেন সরাসরি জুডিশিয়াল অফিসারদের কাছে জমা পড়ছে না? এই প্রশ্নটা কিন্তু তৃণমূলের তরফ থেকে তোলা হচ্ছে এবং তারা 5 দফা দাবি তুলেছেন। সেই 5 দফা দাবির মধ্যে সিসিটিভি ফুটেজ প্রকাশ করা, এই বাল্ক ফর্ম 6 কে অবিলম্বে বাতিল করা এবং কারা কারা ফর্ম 6 জমা দিয়েছে তাদের নাম প্রকাশ করা, গ্রামের তালিকা, এবং কার নির্দেশে এত ফর্ম 6 জমা পড়লো তাদেরকেও প্রকাশ্যে নিয়ে আসা, এই সমস্ত দাবি তুলেছে তৃণমূল কংগ্রেস। একেবারে মানে তৃণমূলের দাবি হচ্ছে, অভিযোগ হচ্ছে যে ইলেকশন কমিশনে কেন ফর্ম 6 জমা পড়ছে, কেন জুডিশিয়ারির কাছে অর্থাৎ বিচার বিভাগের কাছে জমা পড়ছে না। আর তার পাল্টা কি বলেছিলেন আগে মুখ্য নির্বাচনী আধিকারিক এই ফর্ম 6 নিয়ে, দেখুন। এটা একটা গভর্নমেন্ট অফিস আছে, গভর্নমেন্ট অফিসে একটা রিসিপ্ট সেকশন আছে। এনি পারসন ক্যান গিভ অ্যাজ মেনি ডকুমেন্টস, অ্যাজ মেনি পেপারস, এনিথিং দে ক্যান গিভ। এটা আমাদের ডাক সেকশনে রিসিভ করতে হয়, দেয়ার ইজ নো নিষেধ। এটা যখন আসে আমার কাছে খবরও থাকে না এজ সিইও কি আমাকে জাসুস লাগাতে হবে, কিছু লাগাতে হবে, কত এসছে নিয়ে এসছে। এখানে ইচ এন্ড এভরি অফিসার ইজ বাউন্ড বাই দ্য কন্ডাক্ট রুলস। ডিভিশনে যখন সিনিয়র অফিসার কাছে পৌঁছে যায়, ওরা মাইন্ড অ্যাপ্লাই করে কি আছে নিয়ে আছে, আর তারপরে আমাকে পুট আপ করে আমাদের সঙ্গে আলোচনা করে। আমার নলেজ ছিল না কি এতটুকু ফর্ম 6 এসছে নিয়ে এসছে, কি আছে নিয়ে আছে, কি কিছু যেটা আছে ফর্ম 6 এসছে এখানে। আর আজকে এই ফর্ম 6 নিয়ে সিইও অফিসের সামনে ধুন্ধুমার। প্রথমে বিএলওদের দুই গোষ্ঠীর মধ্যে ধস্তাধস্তি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, বিক্ষোভ এবং উত্তেজনা যখন উত্তেজনার পারদ যখন তুঙ্গে, সেই সময় তৃণমূল এবং বিজেপি যুযুধান। সিইও অফিসের সামনে, মুখ্য নির্বাচন আধিকারিকের ঘরের অফিসের সামনে তখন ধুন্ধুমার, একেবারে মারপিট, মাথা ফাটলো একজনের, বাইক ভাঙচুর হলো। ফর্ম 6 বেশ দুজন ব্যক্তিকে দেখা যায় বেশ কয়েকটি ব্যাগে করে ফর্ম 6 নিয়ে আসতে, এরকমটাই অভিযোগ তুলল তৃণমূল। তারা কোন দলের সমর্থক তা বলতে তারা তখন নারাজ, মুখে কুলুপ। আর এরই মধ্যে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলে দুই বিএলও গোষ্ঠীর মধ্যে একেবারে সংঘর্ষ, তারপরে সরাসরি একেবারে তৃণমূল বিজেপি যুযুধান। দেখুন সেই সময়ের ছবি, দুপক্ষকেই লাঠি উঁচিয়ে বেশ কয়েক ঘন্টা পর তাড়া পুলিশের। সংঘাত, তুমুল উত্তেজনা।
এলাকা খালি করার নির্দেশ দিয়ে মাইকিং করলো পুলিশ। বারংবার অনুরোধ করছি, আপনারা এই জায়গাটি ছেড়ে দিন, ফাঁকা করে দিন। এখানে একদমই জমায়েত করা সম্পূর্ণ বেআইনি। এটা 144 জোন। এখান থেকে আপনারা চলে যান, সমস্ত জমায়েত ফাঁকা করুন। এর পরবর্তীতে পুলিশ আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য থাকবে। আর এই উত্তেজনার সূত্রপাত কোথায়? দেখুন সেই ছবি যেটা আমরা দেখিয়েছিলাম এক্সক্লুসিভলি। এই নির্বাচনী দফতরে, আধিকারিকের দফতরে কয়েকজন ঢুকছেন ব্যাগে ব্যাগে ফর্ম 6 নিয়ে। তারা কি বলছেন? হ্যাঁ, এটা ফর্ম 6, কিন্তু কোন দলের সমর্থক তারা বলতে নারাজ। ফর্ম 6 আছে, এটা কি আছে? কোথায় জানেন? কোথায় বলছি এটা এটা কি আছে? ফর্ম 6, ফর্ম 6 আছে। আপনাদের কোন পার্টির? নাম করে নির্বাচনী আধিকারিকের দফতরের বাইরে স্ট্র্যান্ড রোডে ধুন্ধুমার হলো 6-এর গেরোয়ে। 6-এর নাম করে ভুয়ো ভোটার, অবৈধ বাইরের ভোটার অন্তর্ভুক্তি করছে। পূর্ব মেদিনীপুরের বিজেপির কর্মকর্তা দু হাতে ব্যাগ নিয়ে ফর্ম 6 জমা করতে যাচ্ছে। শুভেন্দু অধিকারীর নির্দেশে পূর্ব মেদিনীপুরের জেলার যে বিজেপি কর্মকর্তা 400 ফর্ম, তার কথা অনুযায়ী আমরা দেখেছি 2000 ফর্ম জমা করেছে। অর্থাৎ লজিক্যাল ডিসক্রিমিনেশন নাম করে বৈধ ভোটারদের বাতিল করছে, হয়রানি করছে, আর অবৈধ ভোটারদের ফর্ম 6-এর নাম করে জমা দিচ্ছে। তার প্রতিবাদে এই বিক্ষোভ চলছে। সব মিথ্যা, ওইখানে ক্যামেরা লাগানো আছে। আপনি যদি প্রুফ করতে পারেন, যদি এর মধ্যে কেউ এনে থাকে, আমরা পার্টি থেকে রিজাইন দিয়ে দিব, ওদের ঝান্ডা ধরে নিব। এইভাবে মিথ্যা প্রচারেরা যা করছে, একদম ফলস এলিগেশন। আপনি কি দেখলেন? হঠাৎ বাইক নিয়ে কে আসলো? যদি আমাদের এই ইন্টেনশন থাকতো, এ বাইক নিয়ে এসে পিছন দিয়ে মারতো, আমরাও রেডি থাকতাম, আমরাও মারে বদলে মার করতাম। আপনারা কি ফর্ম 6 আনেননি? না, একদম মিথ্যা কথা, আমরা আনিনি, একদম মিথ্যা কথা। এটা ওরা ক্রিয়েট করেছে মহলটা। আর এই নিয়েও তৃণমূল বিজেপি রাজনৈতিক তরজা তুঙ্গে রাজ্য স্তরে। দেখুন, পিটালে সোজা হয়ে যাবে, পিটতে হবে এদের। কেন্দ্রীয় বাহিনীকে পেটাতে হবে, গ্যাস ফাটাতে হবে। বিএনএসে 163 আছে, 163 লাগিয়ে দিতে হবে। ভালো করে মারলে সোজা হয়ে যাবে। তো আছে ওদের হাতে, লাঠি আছে, তো বন্দুক ব্যবহারের দরকার নেই, লাঠি ব্যবহার করলে ঠিক হয়ে যাবে। এটা মানুষের অধিকার নিয়ে খেলা হচ্ছে, এটা কিন্তু গণতান্ত্রিক অপরাধ। আসলে গতকালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেছে, এবার ভারতীয় জনতা পার্টি তো তাদের টেরও নেই কি নিয়ে বিষয়টা বলা হচ্ছে। তাদেরকে বলা হচ্ছে যাও গিয়ে হল্লা করো, হল্লা করতে হাল্লা পার্টি, গুন্ডা পার্টি। পারলে এবার ওই কাঠ বাঁশ তুলবে, বোতল ফেলবে, পাথর ফেলবে, এছাড়া ওরা জানেটা কি? শুভেন্দু অধিকারী এসছেন, নিশ্চয় বলেছেন আমি বেরোবার পরে তোমরা হাল্লা করো। একটু টিভি একটু দেখে নেবে যে ভারতীয় জনতা পার্টি হাল্লা করছে। আর এদিকে নির্বাচনী জনসভা থেকে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বহিরাগতদের নাম ঢোকানো হচ্ছে ফর্ম 6 দিয়ে, কমিশনকেও চিঠি লিখলেন ফের। যেখানে তৃণমূলের জেতার সম্ভাবনা, নাম তো কেটেছেই, দেখে দেখে উকুন বেঁচেছে। নতুন করে বিজেপি লুকিয়ে লুকিয়ে 30,000 ফর্ম কালকে নতুন করে বিহারের থেকে নাম নিয়ে এসে, উত্তরপ্রদেশের থেকে নাম নিয়ে এসে, মহারাষ্ট্রের থেকে নাম নিয়ে এসে, দিল্লির থেকে নাম নিয়ে এসে রেলে করে নিয়ে আসবে, যেমন বিহারে করেছিল। ওরা ধরতে পারেনি, কি করে ধরবে? বাংলায় আমরা ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করি, তাই ধরতে পারি। এই 30,000কে যদি আপনি যারা বাদ গেছে না ঢুকিয়ে বিজেপির কথায় বাংলাকে দখল করার জন্য বহিরাগতদের ঢোকান, তাহলে জেনে রাখুন মানুষ আপনাদের একটি ভোটও দেবে না, মানুষ আপনাদের কোনো ক্ষমা করবে না। ফর্ম 6 ভোটার তালিকায় নাম তোলার জন্য এই ফর্ম ফিল করতে হয়। এই ফর্ম 6 নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূলের। তাদের দাবি, ফর্ম 6 জমা করে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় বহিরাগতদের নাম ঢোকাচ্ছে বিজেপি। এ নিয়ে মঙ্গলবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। লেখেন, নির্বাচন কমিশনের সঙ্গে মিলে জনগণের গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপের চেষ্টা করা হচ্ছে।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বিজেপির এজেন্টরা মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে এবং বিভিন্ন জেলায় বিপুল সংখ্যক ফর্ম 6 জমা দিয়েছেন। এগুলি ভোটার তালিকায় নাম তোলার সাধারণ আবেদন বলে মনে হচ্ছে না। বিষয়টি উদ্বেগের। এই আবেদনগুলি এমন ব্যক্তিদের হতে পারে যারা বাংলার বাসিন্দা নন বা রাজ্যের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। একই ঘটনা দেখা গিয়েছিল বিহার, হরিয়ানা, মহারাষ্ট্র এবং দিল্লির ভোটের আগে। এই ঘটনাগুলি সত্যি হলে তা অবৈধ, অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক, সম্পূর্ণ অসৎ উদ্দেশ্যে করা। সুপ্রিম কোর্টের নির্দেশে বিচারাধীনদের নিষ্পত্তি চলছে। এই সময়ে সিইও প্রায় 30,000 ফর্ম 6 এর আবেদনপত্র পেয়েছেন। আশা করি জনগণের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত রাখতে নির্বাচন কমিশন সব রকম পদক্ষেপ করবে। গতকালও ধরেছেন, হাতে নাতে ধরেছে, আজকে সাংবাদিকদের নির্দেশ দিয়েছে কেউ ইলেকশন কমিশনে ভেতরে ঢুকতে পারবে না। ওখানে যে চুপি চুপি কাজ হচ্ছে না, চুপি চুপি কাজ হচ্ছে, কি করে ঢুকতে দেবে? কালকে তো ধরা পড়ে গেছে, বিহারের নাম ঢুকিয়েছে, রাজস্থানের নাম ঢুকিয়েছে, দিল্লির নাম ঢুকিয়েছে, মহারাষ্ট্রের নাম ঢুকিয়েছে। আমরা হাতে নাতে ধরেছি চোরেদের। এই করে বিহারে রেলে করে লোক নিয়ে এসে ভোট দিয়ে গেছে হরিয়ানা থেকে। একদিকে মানুষের নাম কাটছে আর অন্যদিকে বস্তা বস্তা ফর্ম জমা দিচ্ছে। লজ্জা করে না? সাহস থাকে, হিম্মত থাকে, সামনাসামনি লড়াই করো। মেঘের আড়াল থেকে ছুপা রুস্তমের মতো লড়াই করবে না। অন্য রাজ্যের 30,000 বাসিন্দার নাম এ রাজ্যে ভোটার লিস্টে ঢোকানো হচ্ছে। এই অভিযোগ নিয়ে সোমবার মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে গিয়ে তার সঙ্গে দেখা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী 50টার বেশি ফর্ম 6 কেউ সাবমিট করতে পারে না। আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে যে আজকে সকাল 11টা থেকে এই 6-7 ঘন্টায় প্রায় 30,000 ফর্ম 6 অবৈধভাবে, যারা বাংলার ভোটার নয়, যাদের বিহার, ইউপির ভোটার লিস্টে নাম রয়েছে, যদি 30,000 ফর্ম 6 জমা পড়ে তাহলে কমপক্ষে 600 জনকে সশরীরে এই অফিসে উপস্থিত হয়ে জমা দিতে হবে। আমরা সিইও কে বলেছি যে আপনারা আজকের বেলা 12টা থেকে 11টা থেকে সন্ধ্যে 6টা অবধি, আর যদি পারেন পুরো 24 ঘন্টা সিসিটিভি ফুটেজ রিলিজ করে দেবেন। তাদের দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে। উনার কাছে সদুত্তর ছিল না। আমার অফিসে 30,000 এসছে या কত এসছে আমার কাছে সঠিক খবর নেই। আমি তো অফিসে বসে আছি, আমার কাজ নিষ্পত্তি করছি। আমার কাছে কোনো কমপ্লেন্ট আসবে তো আমি খবর দেবো কত এসছে। যেটা ইউপি, বিহার থেকে কোথায় থেকে অ্যাপ্লাই করেছে ওটা তো যখন যদি কোনো ফর্ম 6 আছে তো ওটা ইআরও ডিসাইড করবে কি ওরা যে আছে ওটা গ্রহণযোগ্য আছে নি আছে। বিভিন্ন জায়গায় বিডিও, এসডিও, ওরা ডিএম পর্যন্ত বলে দিচ্ছেন যে ফর্ম 6 যদি জমা দিতে হয় গিয়ে সিওর দপ্তরে জমা দাও। তো সাধারণ মানুষ বোঝেননি, সিওর দপ্তরে গেছে, সিওর দপ্তরে কে ব্যাগ নিয়ে গেল, কি কে 15টা বস্তা নিয়ে গেল, এটা দেখার বিষয় নয়। সেই অফিস কি গ্রহণ করবে সেটা সম্পূর্ণ হবে তাদের বিষয়। ওনাদের ইচ্ছে যাই লেখুন। তৃণমূল কংগ্রেসের তো সমস্যা হচ্ছে ভারতের কোনো নাগরিক এখানে ভোটার হতে পারে না। আমাদের এখানে ভোটার হওয়ার জন্য প্রতিবেশী দেশ থেকে আসতে হবে। আজকে যদি কেউ বিহারে থাকে আর বেঙ্গলে এসে কাজ করে, ও কি ভোটার হতে পারে না? ইউপিতে কেউ থাকে, উড়িষ্যা, আন্ধ্রা, তামিলনাড়ু, কেরল, আর এখানে এসে কাজ করে, কে এখানে বাস করে, তো ভোটার হতে পারে না। তার মানে ভারতীয়রা এখানে ভোট দিতে পারবে না, এখানে শুধু বাংলাদেশি। নিউজ 18 বাংলা।